লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নয়নে নয়নে রাখি তোমারি দয়াল গোপাল আমার। এই গান কেন আমার এত চেনা চেনা লাগছে? শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ। কেন আমার চোখের সামনে এত আবছা ছবি ভেসে ওঠে এদের সবাইকে দেখলে? মনে খড়কুটো গনে যে পাখি, কেন এনারা সবাই আমাকে এত আঁকড়ে ধরে থাকতে চান? কাকি এ পথে কোনো ঋণ নেই, ফেলে আসার দিন নেই শুরুতেই। কেন উনি আমার মেয়েকে এত ভালোবাসেন? ছেড়ে যাওয়াত নেই, ভাসানের রাত নেই। কোন অধিকারে উনি আমার মেয়েকে আমার কোল থেকে নিয়ে চলে এলেন নিজের বাড়িতে? শুরুর কথাই লেখা আছে তাই শুরুর কাছে একা ফিরলাম। আর কেনই বা এই গোপালকে আমার এত কাছের বলে মনে হয়? হয়তো পুরনো কোনো যোগাযোগ আছে, হয়তো তোমার খুব কাছের কেউ। মিষ্টিমা, তোমার কি মনে হয় কেন সাক্ষ্যকে এত কাছের মনে হয় তোমার? কেন কেন মনে হয়? মনে পড়ে না, কিছু মনে পড়ে না। আমি শুধু অন্ধকারে আঁতড়াই। আমার কিছুই মনে পড়ে না। কেন বলতে পারবেন এই মূর্তিকেও আমার বড় আপন বলে মনে হচ্ছে? ছিল মন তোমারই প্রতীক্ষা করি। বাগেরহাট থেকে আসার সময় আমি ঠাকুরকে বলে এসেছিলাম আমি যেখানে যাই যেন তোমায় পাই। সেই জন্য এই মূর্তিকে আমার বড় কাছের মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে? অন্তত একটা কথা তো মানো, তোমার গোপাল যেখানে থাকে সেখানে কোনো অন্যায় কাজ করা যায় না। তোমার মিষ্টির কোনো ক্ষতি আমি করব না, অন্তত এটা তো মানো। তো আমি আমার রেঞ্জারকে কিভাবে আমার থেকে দূরে সরে যেতে দিই বলো তো? তোমায় বাবাই ডেকেছে, তাই না? বন্টি, এখানে সবাই আছেন। সবার সামনে আমার তোমাকে কিছু বোঝানোর আছে। একটু আগে তুমি বলছিলে না এখানে এলেই কিছু স্মৃতি আবছা আবছা তোমার চোখের সামনে ভেসে ওঠে। কেন? জানো কি? জানতে পারো কিন্তু যদি তুমি এনাদের বিশ্বাস করো। ভুবন মহানগরা কোন মুনিজনের মনোহরা। একবার চেষ্টা করে দেখবে নাকি ছবিগুলো স্পষ্ট করে ফুটিয়ে তুলতে পারো কিনা? রাধার প্রেম মাতোয়ারা ধুলায় যায় ভাই গোরা গরি। সত্যি দেব না, ছবি স্পষ্ট হয়ে উঠবে, সত্যি উঠবে। দেব না, উঠবে তো?
তো? নিশ্চয়ই উঠবে। শোনো না, বলছি সামনেই তো দোল, তুমি মিষ্টিকে নিয়ে এসো না দোলে আমাদের বাড়িতে। এখানে যেন তো খুব মজা হয়। তুমি আর মিষ্টি থাকলে এবার আরো বেশি মজা হবে। আর আমরা সবাই মিলে সাক্ষ্য, সৃষ্টি আর মিষ্টির সাথে খুব মজা করব। তুমি আসবে তো? ও মিষ্টি মা, এবছর আমি দাদার সঙ্গে দোল খেলবো, তুমি এসো না প্লিজ। ব্যাস, এইবার আর না করতে পারবে না। শোনো, দোলের দিন ভাই তোমাকে গিয়ে নিয়ে আসবে, কেমন? এঞ্জেল, তুমি আসবে এঞ্জেল? তুমি জানো এঞ্জেল, অনেকদিন হয়ে গেছে মনোহরায় আগের মতন দোল খেলা হয়নি, কিন্তু এবারে হবে। বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে গেছি মরে। শুধু তোমার মিষ্টি মাকে নভদ দাসের কাছে গিয়ে বলতে হবে যেবারের দোলটায় মনোহরায় খেলা হবে। আবার এসেছি ফিরে, পারবে তো মিষ্টি মা বলতে? পথ ধরে কিচ্ছু চাইনি আমি আজীবন। জয় গোপাল। তাহলে শুধু শুধুই মিষ্টির বন্ধুকে সন্দেহ করছিলাম। সত্যি তো, যেখানে এমন গোপাল আছে সেখানে কেউ কি করে কাউকে কেড়ে নেবে? না না, গোপাল তো সবার সব কিছু ফিরিয়ে দেয়। গোপাল, দোলের দিনই মনে হচ্ছে তুমি আমাকে অনেক কিছু ফিরিয়ে দেবে। তোমার মুখটা দেখে কেমন যেন ভয় কেটে গেল গোপাল, ভয় কেটে গেল। ও মিষ্টি মা, আজ আমরা দোল খেলতে যাব তো? যাবো মা, যাবো। তার আগে কর্তাবাবুদেরকে তো জানাতে হবে। কাল রাতে ফেরার পর তো আমরা আর বাড়ি যাইনি না, মন্দিরেই ছিলাম। বাবাই তো আসবে আমাদের নিয়ে যেতে রে, তুই তো কথা দিয়েছিলিস। জানি মা, জানি। আসলে গোপালের মূর্তিখানা দেখার পর থেকে না আমার সবকিছু কেমন যেন গোলমাল হয়ে গেল। বুঝলে, আজ কিন্তু আমরা ভালো করে পুজোটা দেই। এই মিষ্টির মার কাছে পিসিমার ভূতের যখন তখন। মা, ওই দেখো। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারে মগনে গগনে গগনে শুনেছি তোমারে গান, মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার। এসে গেছে। না না না, আমি না ব্যাপারটা বুঝতে পারছি না। আপনি কেন আসছেন বারবার? আমি এঞ্জেল আর এঞ্জেলের মাকে নিতে এসেছি। মিষ্টির মা তো ভয় পেয়ে যাচ্ছে, আপনি বারবার ওর মার কাছ থেকে ওর মেয়েকে কেড়ে নিয়ে চলে যাচ্ছেন।
আজ আবার এসছেন। দেখো দেখো মিষ্টির মা আজ আবার এসছে। আমি জানি আপনারাই এগুলো মিষ্টির মার মাথায় ঢুকিয়েছে। আসলে কি বলুন তো, আমি চাইলে আপনাদের হাত মুখ ভেঙে মিষ্টিকে এখান থেকে নিয়ে চলে যেতে পারি, কিন্তু না, আমি সেরকম কিছু করবো না। কারণ আমি নিজেকে প্রমিস করেছি ঝামেলা আমি আর বাড়াবো না। মিষ্টির মা যা যা সিদ্ধান্ত নেবে তাই তাই হবে। কর্তাবাবু, আমি ভয় পেয়ে গেছিলাম ঠিকই, কিন্তু মিষ্টি কষ্ট পাক আমি চাই না কর্তাবাবু। আমি গোপালের কাছে প্রার্থনা করেছিলাম, গোপালই আমাকে একটা পথ দেখালেন। আমি না ওর সঙ্গে গিয়ে দেখতে চাই আমার জন্য কি লিখে রেখেছে গোপাল। তাহলে হ্যাপি, আসি আমরা। যাও মিষ্টিমাকে নিয়ে এসো, গাড়িতে ওয়েট করছি। চল মিষ্টিমা। বাবা দেখলে তো, পুরো পরিস্থিতিটা হাতের বাইরে চলে যাচ্ছে। রাজীব ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ মানে এইটা ধরো, হ্যাঁ এইটা ধরো। শোনো, এটা এমন ভাবেই লাগাতে হবে যাতে একটা টান দিলেই আবিরটা গায়ে পড়ে। সময় কিন্তু বেশি পাওয়া যাবে না। সিড মিঠাইয়ের বিয়ের পরের প্রথম দোলে তো আমি ছিলাম না। চেষ্টা তো করছি রে বাবা। আমি ছিলাম, কিন্তু আমি হল্লাবাটির সাথে ছিলাম। আমিও ছিলাম না গো রুদ্রদা। আগে তো আমি মিঠাই রানীর শত্রু ছিলাম। সত্যি সময় কিভাবে পাল্টে যায়, তাই না? এখন আমি চাই যাতে সিড আর মিঠাই রানীর মিলনটা হয়, আর পুচকে দুটো সাক্ষ্য আর মিষ্টি দুজনে প্রচন্ড হ্যাপি, সরি হ্যাপি হ্যাপি হ্যাপি। আচ্ছা শোনো শোনো, দাদা ভাইরা কিন্তু রওনা হয়ে গেছে। হ্যাঁ এই পুলিশ বাবু, এই তুমি কি করছো বলো তো, তাড়াতাড়ি করো। আর যদি তুমি না পারো তাহলে তুমি নেমে এসো, জিজু করে দেবে। আগেরবার তো জিজু আর আদুলি সবটা করেছিল। মানে আমি আসলে ওই বুদ্ধিটা বাতলে দিয়েছিলাম, ওই এক্সিকিউশনের ব্যাপারটা কিন্তু রাতুলি করেছিল। ওই জন্যই না আমার পুরোটা ঠিক ভালো করে মনে পড়ছে না। মনে পড়বে কি করে, বয়স হয়েছে তো। একদম আমাকে বয়স তুলে তুমি খোটা দেবে না, আমি বলে দিচ্ছি। তুমি কি করছো বলো তো, এই তুমি নেমে এসো, তো আমি করছি। তুমি করবে? এনো করো, যা করো করো। আরে না না না, পড়ে যাবে ও। শোনো সন্ধ্যা, নিপা না অতটাও লেবা নয়। হ্যাঁ পুলিশ বাবু হয়তো হাতে বন্দুক নিয়ে অ্যাকশনে যায়, কিন্তু এই নিপাও কিছু কম যায় না। তুমি না ভুলে যেও না, আমি ছাদ বেয়ে পালিয়ে গিয়ে তোমায় বিয়ে করেছিলাম, ঠিক আছে? তাই আমি এটাও পারবো। কি করছো? আরে হট করে পড়ে যাবে ছোট গিন্নি। আরে কি করছো বলো? ভাই রুদ্র, ছোট গিন্নি যে এই ঘটনাটি ইচ্ছাকৃতভাবেই ঘটালেন, সেটা কি তুমি বুঝতে পেরেছো? মানে উন্মাদ একটা, এখনো তোর ফিল্মি কাণ্ড গেল না। এই ডক্টর ব্যানার্জি এসে গেছেন, এবার তাড়াতাড়ি হাত চালাও। আসুন আসুন ভেতরে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমি তো এসে হাজির। আপনাদের সব ব্যবস্থাপনা কি হয়েছে? হ্যাঁ অলমোস্ট রেডি। আমি না আপনাকে আগে বরং প্ল্যানটা পুরো ভালো করে বুঝিয়ে দিই। হ্যাঁ ঠিক দাদা ভাইরা যখনই এন্ট্রি নেবে তার মধ্যে, মানে সেই টাইমের মধ্যে আমাদেরকে পুরো হোলি অ্যাম্বিয়েন্সটা তৈরি করে ফেলতে হবে। জানেন তো, মিঠাই না পাগলের মতো দোল খেলতে ভালোবাসতো। সত্যিই তাই, মিঠাই রানী না খুব পাল্টে গেছে। আপনারা দেখবেন আজকে উনি
অনেকটা স্বাভাবিক হয়ে যাবে, দেখবেন। ডাক্তার, এই সিদ্ধার্থ আর মিঠাইয়ের বিয়ের পর প্রথম দোলে আমরা প্ল্যান করে ওদের দুজনের উপর আবির ফেলেছিলাম। এবারেও ঠিক করেছি সেটাই করব। ওই যে দেখো ওইটা। আর এদিকে সাক্ষ্য আর মিষ্টিকে ফিট করা আছে, ওরা ঠিক সময় মতো ওদের দুজনকে এখানে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, গুড, একদম পারফেক্ট প্ল্যান। আচ্ছা, মিঠি ম্যাম থাকবেন না তো? না উনি না, মিঠি থাকছে না। মিঠি আসলে গেছে স্কুলে কলিগদের সাথে হোলি খেলতে, ইচ্ছে করে। ভালো করেছে, মানে একদিক থেকে ভালোই হয়েছে। মিঠাই ম্যাডামের তো আজকে মনে হতে পারে উনি ওনার বিয়ের পর প্রথম দোল উৎসবে এসছেন। আমরা তো ওনাকে তাই বলেছিলাম যে আজকের দিনে ওনার অনেক ছবি স্পষ্ট হয়ে উঠবে। আপনারা ঈশ্বরকে ডাকুন, ঈশ্বর যেন মিঠাই ম্যামকে হেল্প করেন। বন্ধুগণ, এসো 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 হল্লাপাটি, এসো আমরা সকলে মিলে আমাদের মিঠাই রানীর সেই স্লোগানটা একবার বলি। সবাই বলো, গোপাল গেলেন, গোপাল গেলেন। শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ। না না, চলো চলো চলো। শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। ভেঙে যাওয়া মনে খড়কুটো গনে যে পাখি, বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী। এ পথে কোনো ঋণ নেই, ফেলে আসার দিন নেই। কি বাবা, তুমি হঠাৎ আমার পায়ে আবির দিলে যে? এমনি ইচ্ছে করলো। ছেড়ে যাওয়া হাত নেই, ভাষা নেই। ভালো থেকো বাবা, খুব ভালো থেকো। গোপাল যেন তোমাকে খুব ভালো রাখে। মিষ্টি, তুইও বড়দের পায়ে আবির দে একটু। আরে বাবা, ওসব পরে হবে খন, কিন্তু আমরা অনেকক্ষণ তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আর আমাদের তর সইছে না। নাও নাও নাও, শুরু করো শুরু করো। গিন্নি, আমাদের হুল্লোড়টা এবার শুরু হোক। পালাবো মা
আস্তে সত্যি সেই আগের মতন হাসি খুশি হুল্লোড়ে মিঠাইকে দেখা যাচ্ছে। প্লিজ আজ তোমার মিঠাইকে হেল্প করো প্লিজ। ঠাকুর ঠাকুর কি হলো আমার? হঠাৎ যেন মনটা হালকা লাগছে। এমন নাচ তো মিষ্টির মা কখনো নাচেনি ঠাকুর। আজ আমি কি করে নাচলাম? এসো না, এসো। কোথায় যাচ্ছ? ও বাবাই, চলো না। আমি ঠাকুরের কাছে যাচ্ছি বাবা। কেন, কি হয়েছে বলো? এসো না। কোথায় যাব? এসো, তোমাকে নিয়ে যেতে বলছে সবাই। শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ। এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। ভেঙে যাওয়া মনে খড়কুটো গনে যে পাখি, বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী। এ পথে কোনো ঋণ নেই, ফেলে আসার দিন নেই। শুরুতেই ফিরে এসো তুমিও, ছেড়ে যাওয়া হাত নেই, ভাসানের রাত নেই। মাঝে অবসর পেলে ঘুমিও, শুরুর কথাই লেখা আছে তাই শুরুর কাছে একা ফিরলাম।